ইফতার পার্টি উপলক্ষে আমরা এসেছি ইফতার কিনতে এসে দেখি এত লম্বা সিরিয়াল যে আমাদের মোটামুটি সিরিয়াল পড়েছে 10 জনের পিছনে। তবে আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন ওনাকে দেখে আমাদের সিরিয়াল দ্বিতীয় নম্বরে উনি দিয়ে দিলেন। সিরিয়াল এত লম্বা হওয়ারই কথা, কারণ এত লোক এই জায়গায় ইফতার কিনতে আসে। আমি এই জায়গা থেকে ইফতার না কিনতে আসলে বুঝতেই পারতাম না। আমরা এই দোকান থেকে হালিম, চিকেন গ্রিল এবং নান রুটি অর্ডার করলাম। লক্ষ্য করলাম ইফতারকে উদ্দেশ্য করে দোকানে এত কাস্টমার যে ওনারা সকল কাস্টমারকে মোটামুটি আপনার সবকিছু পরিবেশন করতে হিমশিম খাচ্ছিলেন, আর ওইদিকে আমাদের সবকিছু প্রস্তুতি চলছিল। আমি মামাকে বললাম, মামা আপনার হালিমের মাল মশলা একটু বেশি করে দিয়েন যাতে শর্ট না পড়ে। এজন্য মামা আমার কথা শুনে সবকিছু একটু বেশি বেশি করে দিলেন। আর এদিকে আমাদের হালিম এবং নান এবং চিকেন গ্রিল রেডি চলছে। ইতিমধ্যে ওনারা সবকিছু রেডি করে ফেলেছেন। যেটা না বললেই নয়, এই জায়গা থেকে আপনি যদি হালিম কিনতে চান তাহলে আপনার বড় বাটি হালিম নেওয়ার জন্য আপনার কাছ থেকে নিবে 1000 টাকা, আর ছোট বাটি যে হাফ বাটি আছে ওটা যদি আপনি নেন তাহলে আপনার কাছ থেকে নিবে 700 টাকা। আমরা যেহেতু একটা বড় বাটি এবং একটা ছোট বাটি নিয়েছিলাম, আমাদের টোটাল হালিমের বিল এসেছিল আপনার 1700 টাকা। ওনারা আমাদেরকে কিছু ডিসকাউন্ট দিয়ে আমাদের কাছ থেকে রেখেছে 1500 টাকা। এখন আমাদের মোটামুটি সবকিছু যে ইফতারের যতগুলো আইটেম এবং অন্যান্য প্রাসঙ্গিক যা কিছু কেনাকাটা শেষ। এখন এগুলো আপনার রেডি করার পালা। সবকিছু নিয়ে আসার পর আপনার আমাদের যে বড় আপুরা আছে এগুলো তারা রেডি করছিল, আর অপর পাশে যেহেতু লোক সংখ্যা অনেক বেশি তারা বসে আড্ডা দিচ্ছিল। যেহেতু এটা ইফতারের আগের সময়, এই জন্য সবাই অনেক ক্লান্ত ছিল। এই জন্য সবাই মোটামুটি আপনার বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে হাসি খুশি থাকার চেষ্টা করছিল। ইফতার রেডি করার জন্য যে কাজকর্মগুলো করা প্রয়োজন, আমার মনে হয় না এই আপুদের থেকে অন্য কেউ বেশি পারবে। এই জন্য তারা যেহেতু অনেক ভালো পারবে, এই জন্য তারাই এই কাটাকাটি এবং ইফতার রেডি করার দায়িত্বটা ওনারা নিয়েছে। একজন গ্লাসে শরবত তৈরি করছিল, অপরদিকে একজন ইফতার আইটেম তৈরি করার জন্য পেঁয়াজ এবং কি অন্যান্য যে প্রাসঙ্গিক আইটেমগুলো প্রয়োজন এগুলো ছুরি দিয়ে কাটাকাটি করছিল। অপরদিকে আরেকজন আপু লেবু কাটার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আরেকজন আপনার রেডি আছে, কখন সবকিছু রেডি হবে তখন তিনি ভালোভাবে সুন্দরভাবে পরিবেশন করবেন। সবাই মিলে ইফতারের পূর্ব মুহূর্তে এই কাজগুলো আপনার করতে অবশ্য ভালোই লাগে। আমি যেহেতু কোনো কাজ করছিলাম না, এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। ইতিমধ্যে মুড়ি মাখানোর জন্য যে সমস্ত আইটেম তৈরি করা প্রয়োজন সবকিছু তৈরি করা শেষ। এদিকে দুজন আপু মিলে তারা মুড়ি মাখানোর প্রাথমিক যে প্রস্তুতি সেগুলো নিচ্ছিল। আর আপনারা দেখতেই পারছেন যে আমি ভিডিও করাতে এই মিমো আপু অনেক লজ্জা পাচ্ছিল। আমাদের মুড়ি মাখানোর সব কাজকর্ম ইতিমধ্যে শেষ। এদিকে আরেকজন আপনার ইফতারের যে অন্যান্য আইটেম আছে কিভাবে পরিবেশন করতে হবে উনি ওগুলো বোঝাচ্ছিল। অপরদিকে সবাই খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, সবাই যার যার স্থানে বসে যাচ্ছিলেন। যেহেতু আমরা আপনার ইফতারের আয়োজনটা ফ্লোরের মাঝে করেছিলাম, কারণ আমাদের লোক সংখ্যা অনেক বেশি ছিল। তবে আমার মনে হয় এই ফ্লোরে বা মাটিতে বসে আপনার যে ইফতারের আয়োজনটা এটা যদি আমরা আপনার কোনো খোলা মাঠের ভিতরে করতে পারতাম তাহলে আমার মনে হয় এটা দেখতে এবং আর খোলা মাঠের ভিতর খেতে আমাদের মনে হয় আরো অনেক ভালো লাগতো। যেহেতু আমাদের এটা ছিল অফিস আওয়ারের সময়, এই জন্য আমাদের বাইরে যাওয়ার যেহেতু কোনো স্কোপ নেই, এই জন্য আমরা এটা করেছিলাম অফিসের ভিতরে। মধ্যে ইফতারের সময় হয়ে গিয়েছে এবং কি মসজিদে আজানও দিয়ে দিয়েছে, এই জন্য সবাই ইফতার খাওয়া শুরু করেছে। যেহেতু দীর্ঘক্ষণ রোজা রেখে সবাই অনেক ক্লান্ত থাকে, এই জন্য সবাই কোনো কথা না বলে খাবার খাচ্ছিল। এদিকে আমাদের একজন ডাক্তার উনি এমন ভাবে ইফতারে কামড় দিচ্ছিলেন যে ওনাকে দেখে মনে হচ্ছে ইফতার ব্যথা পাবে, এই জন্য তিনি এত ধীরে ধীরে খাচ্ছেন। আর এই পাশে আমার মনে হচ্ছিল ইফতার খাওয়ার প্রতিযোগিতা চলছিল। আর অপরদিকে সকল আপু মিলে মিনমু আপুকে বলছে তুই ইফতার বেশি করে খা। মিনমু আপুকে ইফতার বেশি করে খেতে বলার একটা কারণ আছে, কারণ উনি হচ্ছে নন মুসলিম হয়েও আমাদের সাথে ইফতার করছেন। এটা সত্যি দেখতে অনেক সুন্দর লাগে। সবাই কিছুক্ষণ ইফতার খাওয়ার পর এখন সবার দিকে তাকানোর পর বোঝা যাচ্ছে যে সবার মাঝে একটা স্বস্তি ফিরে এসেছে। সারাদিনের যে ক্লান্তিটা ছিল এটা মনে হয় এখন সবার কাছ থেকে বিদায় নিয়েছে। এদিকে যে হালিম কিনে আনলাম, এই হালিম এখন পরিবেশন করার পালা। এদিকে চারজন আপু তারা মিলে হালিম পরিবেশন করার জন্য যা যা করা প্রয়োজন ওরা করছেন। হালিম, ফুচকা আর অন্যান্য কিছু আইটেম আছে যেগুলো শুধু মেয়ে মানুষরাই বেশি পছন্দ করে থাকে, এই জন্য এগুলোর দায়িত্ব অবশ্য
অবশ্যই মেয়েদেরকেই দেওয়া দরকার, কারণ তারা বুঝবে এটা কিভাবে সুন্দরভাবে পরিবেশন করলে এটা ভালো হবে। তো আমাদের হালিম যে পরিবেশন করার প্রাথমিক কাজকর্ম এগুলো মোটামুটি প্রায় শেষের দিকে। এখন আমার কাজ হচ্ছে সবাইকে জনে জনে গিয়ে হালিম বিলিয়ে দেওয়া। এখন আমি এই জায়গা থেকে জনে জনে একেকজনকে হালিম এখন নিয়ে দিয়ে দিব। অপর পাশে ইফতারের যে অন্যান্য সকল আইটেম প্রায় খাওয়া শেষের দিকে। একটা বিষয় না বললেই নয়, এই খাসির মাংসের হালিম খাওয়ার পর আমার অবস্থা এমন হয়েছিল যে আমি যেই জায়গাতেই যাচ্ছিলাম আমার প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছিল। মানে আমি বেডে গিয়ে বসেছিলাম, বসে কোন সময় আমি ঘুমিয়ে পড়েছি এটা নিজেও বলতে পারবো না, এমন অবস্থা আমার হয়েছে। যেহেতু আমরা 16 জন একসাথে ইফতার করেছিলাম এজন্য আমাদের 16টা বাটি করতে হবে। আপুরা এমন ভাবে বাটি করেছিল যে আমার মনে হয় আমরা যদি নিতকি দিয়ে এসে এই হালিমের বাটিগুলো মাপি তাহলে আমার মনে হয় না কোনোটাতে কম বেশি হবে। তো আমাদের আজকের মতো ইফতার আয়োজন শেষ হয়ে গেল। আপুদেরকে বলতেছিলাম আপনারা উঠবেন না, ওনারা বলছিল যে খেয়ে ভালোভাবে শেষ করে নেই তারপর উঠবো, এখন আমরা উঠবো না।